শাকিল, শাকিল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ ভাইয়া, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাইয়া, আপনাদের সাথে আমার সম্ভবত ২-৩ সপ্তাহ আগে কথা হয়েছিল আপনার সাথেই লাইভে। তো ওই দিনকে আপনার সাথে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে কোরআন নিয়ে কিছু কথা বলা হচ্ছিল। স্মরণ হয় কি মহা আপনার? ভাই এত কিছু তো মনে ওই না দিন থাকে না ভাই, এত কিছু মনে থাকে না। আপনি যেটা বলার সেটা বলেন। হ্যাঁ, তো ওই দিন আপনি একটা কথা বলছিলেন। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আকাশ আল্লাহ তাআলা সম্প্রসারিত করছেন। এই কথাটা বলছিলাম। আপনি বলছিলেন যে না, এই কথা কোরআনে কোথাও লেখা নাই। তো ওই দিন আমার করছেন, কাছে রেফারেন্স ছিলেন। করছেন হ্যাঁ, এটা করছেন এটা লেখা নেই, এটা আমি বলি নাই। ভাই আপনি মিথ্যা আমি কথা বলতেছেন। কন্টিনিউয়াসলি করতেছি। না, আমি মিথ্যা বলতেছি না। ওই দিনকে আপনি ভাই বলছিলেন কথা যে আস্তে, আস্তে, কন্টিনিউয়াসলি আস্তে, 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 আস্তে ধৈর্য ধরেন। করছেন, করেছেন, এই ২ টার মধ্যে পার্থক্য আছে। কোরআনে কোথাও বলা নাই এক সেকেন্ড করছেন। আসিফ ভাই, এক হ্যাঁ, সেকেন্ড আসিফ ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। কোরআনে কোথাও করছেন, করতেছেন, করেছেন কোনো কিছুই আসলে লেখা নেই। কোরআনের মধ্যে যেটা লেখা সেটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণকারী আল্লাহ, মহাবিশ্বের কি মহাবিশ্বের সম্প্রসারণকারী। সম্প্রসারণকারী বলতে মোহাম্মদ এবং মানে শিশু সুদানা মোহাম্মদ এবং তার ১৪ গোষ্ঠীর কেউ এই কনক্লুশনে আসতে পারে নাই যে যেহেতু তিনি বলেছেন তিনি মহাবিশ্বের সম্প্রসারণকারী, সেহেতু তিনি মহাবিশ্ব এখন কি করে যাচ্ছেন, সম্প্রসারণ করে যাচ্ছেন। এই ব্যাখ্যা মোহাম্মদ এবং মোহাম্মদের ১৪ গোষ্ঠীর কেউ এটা দিতে পারে নাই। হ্যাঁ, কোন আমরা যদি ক্লাসিক্যাল তাফসীর কারো থেকে শুরু করে কারোর মধ্যেই এটা পাবেন না। হ্যাঁ, আমরা আমি যদি ফর এক্সাম্পল আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। মোহাম্মদ ফর এক্সাম্পল আল্লাহ আদম হাওয়ার সৃষ্টিকর্তা, আদম হাওয়ার সৃষ্টিকারী। মোহাম্মদ বা আল্লাহ আদম হাওয়ার সৃষ্টিকারী মানে কি এটা বুঝায় আসিফ ভাই? নেসেসারিলি এটা বুঝায় যে উনি এখনো আদম হাওয়া বানাই চলতেছেন, এই জিনিসটা কি বুঝায় আসিফ ভাই? না, এই জিনিসটা বোঝায় না। এই জিনিসটা দ্বারা বোঝায় যে এককালে কোন আল্লাহ এগুলো বানাইছিল। একবার লাগছে আল্লাহ আহ, মহাবিশ্বের সৃষ্টিকর্তা। মহাবিশ্বের সৃষ্টিকর্তা মানে কি এই জিনিসটা নেসেসারিলি বুঝায় যে তিনি এখনো সৃষ্টি করেই যাচ্ছেন, এই জিনিসটা কি বুঝায়? নেসেসারিলি কি বুঝায় আসিফ ভাই? না, এটা বোঝায় না। হ্যাঁ বলেন, এতটুকু বলার আমার আছে। হ্যাঁ, এবার আপনি আমাদেরকে দেখান। আমাদের এইটাই আমরা ওই আগের যত লাইভ আমরা করেছি সবসময় এই কথাই বলেছি। আপনি আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সে যদি দেখাইতে পারেন যে কোরআনে বলা আছে সম্প্রসারণ এখনো করছেন, করে যাচ্ছেন, এখনো করতেছেন, তাহলে আপনার কথা আমরা মেনে নিব, অসুবিধা নাই। কিন্তু এটা আপনি দেখাতে পারবেন না এবং তাফসীর থেকেও আপনি দেখাতে পারেন যে তাফসীরে আর্লি তাফসীর গুলাতে কোন একটা আর্লি তাফসীরে মুহাম্মদ বা তার সাহাবীরা এইভাবে বুঝছিল যে মহাবিশ্ব আল্লাহ পাক ইভেন ভাই এখনো জাকারিয়া আবু বকর জাকারিয়া এই কালার তাফসীর করো, এই কালার বাংলাদেশে তাফসীর করো, বাংলাদেশে একমাত্র আর কি সৌদি আরব দ্বারা অথেন্টিকেট করা তাফসীর করো। তার তাফসীরও কি লেখা? তার তাফসীরও লেখা তিনি মহাবিশ্ব কি করেছেন, সম্প্রসারণ করে যাচ্ছেন। এই কথা তার তাফসীরে লেখা নেই কোথাও। হ্যাঁ, আপনি এইটার দেখাতে অর্থ পারেন। অনেকে অনেকভাবে অনুবাদ করছে। ঠিক আছে? অনেক জায়গায় লেখা আছে যে আরে ভাই সম্প্রসারণকারী। অনুবাদের কথা বলতেছে নাকি? অনুবাদের মধ্যে কি না, মানে অনুবাদ কি আছে নাকি? ভিত্তি করে লেখা আছে নাকি? বুঝে নাই, কতক ব্যাখ্যা জায়গায় আছে। অনুবাদের উপর ভিত্তি করে লেখা আছে। না, হ্যাঁ, যারা এরকম তাফসীর করছেন আছে। তারা আদি বুঝে না। উপর ও ভিত্তি করে ও ব্যাখ্যা শাকিল করছে। ভাইয়া, যারা মানে ফর এক্সাম্পল জাকারিয়া, তারপর হচ্ছে ইবনে কাসির, জালালাইন, তারা অনুবাদ দেখে তাফসীর করছে, তারা আরবি বোঝে না। না, ব্যাখ্যা তো করছে তাদের মতো করেই কোরআন বুঝে। ইচ্ছা মানে কিন্তু আমি শুধু মনে খুশিতে ব্যাখ্যা করছে, তারা মানে আপনার চেয়ে কম বুঝে। না, মনের খুশিতে ব্যাখ্যা করে নাই। কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ভাইয়া কারণ এক সেকেন্ড, তারা কি ইসলাম বা আরবি আপনার থেকে কম বুঝে ভাইয়া? শাকিল ভাইয়া, আমি এই কথা বলছি না ভাইজান। আমি যদি এই কথা তারা বলিনি। না বুঝে, যদি তারা আপনার থেকে কম না বুঝে থাকে এবং আপনার থেকে বেশি বুঝে থাকে এবং আপনার সাথে তাদের কথার দ্বিমত থাকে, আপনাদের স্কলারের কথার দ্বিমত থাকে, তাহলে ভাই আপনার ডিবেটটা কার সাথে করা উচিত? শাকিল ভাইয়া, মাথার একটু খাটান তো প্রথমবারের মতো জীবনে। স্কলারদের সাথে ডিবেট করা উচিত। কংগ্রাচুলেশন ভাই, আপনার মাথায় তো প্রচুর বুদ্ধি। আপনি যান স্কলারদের সাথে যায় বাহাস করেন, যারা যারা মরে গেছে তাদেরকে কবর থেকে উঠাই না বাহাস করেন। বুঝতে পারছেন শাকিল ভাই? যাই হোক, এটা সম্পর্কে আমি বৈজ্ঞানিক কোনো কিতাব না। এক সেকেন্ড, প্রপার কাজটা তো এটাই হবে যে আপনার স্কলারের সাথে বাহাস করেন নাকি? আচ্ছা, ওই কথাই পরে আসি। তো যাই হোক, না পরে আসি মানে কি ভাইয়া? প্রপার কাজটা বা আগে করার কাজটা তো এটাই হবে যে আপনি আপনার স্কলার সাথে বাহাস করবেন নাকি? হ্যাঁ, স্কলার সেটাই সাথে তো বাহাস করবে না? তাহলে কি আমরা আপনার এখানে আসিফ মহিউদ্দিনের নিচে কি আবু বকর জাকারিয়া লেখা, নাকি ফারাজ নবীর নিচে আবু বকর জাকারিয়া লেখা, নাকি আবু বকর জাকারিয়া মরে গেছে কোনটা? তারা মারা গেছে কি বাঁচা আছে তো আমি জানি না ভাই। জাকারিয়া জীবিত আছে না? তাহলে জাকারিয়া যদি জীবিত হয়, জাকারিয়াকে ফোন দেন। ফোন দিয়ে আগে কোন যে 10 লক্ষ টাকা দিয়ে দিবেন তারে, অনুদান দিবেন, তাহলে আপনার ফোন নাম্বার ধরবে আর কি, নাম্বার ধরবে। তারপরে তার সাথে বাহাস শুরু করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু আমার মনে ভাই, আমরা একটু এই মানে আয়াতটা এবং আয়াতের তাফসীরটার সাথে সাথে একটু দেখে নিই। এটা হচ্ছে কোরআনের 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, অনুবাদে যেটা বলা আছে, আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে এবং আমরা নিশ্চয়ই মহা সম্প্রসারণকারী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, তিনি আকাশকে
ফারাজ ভাই আপনার এখান থেকে কি সাউন্ড হইতেছে? সরি ভাই। আচ্ছা, এখানে যে জিনিসটা তাফসীর ইবনে কাসিরে যে জিনিসটা বলা আছে, আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশকে স্বীয় ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ ও সম্প্রসারিত করেছেন। অবশ্যই তিনি মহা সম্প্রসারণকারী। ইত্যাদি বলেছেন। এর ভাবার্থ হচ্ছে আমি আকাশকে স্বীয় শক্তি বলে সৃষ্টি করেছি। আমি মহা সম্প্রসারণকারী। আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি, বিনা স্তম্ভে ওকে দাঁড় করিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠিত করেছি। মানে আসমানকে বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছে এবং প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাক। এইটা বলা আছে কোরআনের যে সবচাইতে অথেন্টিক তাফসীরগুলোর ভিতরে একটা তাফসীর ইবনে কাসির এখানে বলেছে। এখানে কোথাও বলা নাই যে সম্প্রসারণ করছি। কন্টিনিউয়াস টেন্সে কোথাও বলা নাই। আপনি এবার আমাদেরকে দেখান যে কন্টিনিউয়াস টেন্সে কোথাও আছে নাকি? কোথায় আপনি পাইছেন কিনা? আর্লি তাফসীরগুলোতে। এগুলো তো তাফসীরে পাই নাই, কিন্তু এটা আমার যতটুকু আছে যে বর্তমান বিজ্ঞান দ্বারা এই ভাই আয়াতটা আপনার প্রমাণিত। আপনার পাক না, আপনি তো আপনার পক্ষ থেকে আমার কোনো বিষয় ভাই এখানে। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি কি করছেন? কোরআনের একটা আয়াত নিছেন, আল্লাহ মহাবিশ্বের সম্প্রসারণকারী, এবং এটার সাথে কি মিলাইছেন? বর্তমান বিজ্ঞান মিলাইছেন, মিলায়া দুইটার একটা জগা খিচুড়ি বানাইছেন যে আল্লাহ কোরআনে ওইটাই বলছে। মানে আপনি বর্তমান বিজ্ঞানের উপর নির্ভর করে আপনি কোরআনের তাফসীর করছেন। এটাই শাকিল ভাই? না, এটা এই আয়াতটা ইঙ্গিত দিচ্ছে যে আচ্ছা, সম্প্রসারণ। ভাই একটা সেকেন্ড। বর্তমান বিজ্ঞানের উপরে বেস করে কোরআনের তাফসীর করা, এটাকে কি সহি তাফসীর করা কি বলে, বা এটা কি উসুলে তাফসীর ফলো করে শাকিল ভাইয়া? চিন্তা করে না ভাই, এটা প্রমাণ পাওয়ার বিষয়টা বলতে। তাইলে ভাইয়া আপনার আগডুম বাগডুম কথার কেন আমি কোনো মূল্য দিতে যাবো ভাই? কেন আমার কথা দুটো থাকে, কেউ মূল্য দিতে যাবে কেন ভাইয়া? কিন্তু ফারাজ ভাই কথা হইতেছে যে মানে মুমিনদের একটা আলেমদের দাবি হচ্ছে বিজ্ঞান হচ্ছে একটা পরিবর্তনশীল জিনিস, কোরআন অপরিবর্তনীয়। তাইলে বিজ্ঞান যদি কালকে কয় যে না আমরা ভুল করছিলাম, মহাবিশ্ব সম্প্রসারণশীল নয়, তাইলে আমাদের শাকিল ভাইয়ের কি হইব তখন সেটা কোন? বিজ্ঞান সবসময় পরম সত্যের অ্যাবসলিউট ট্রুথের সন্ধান দেয়। বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজকের প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আগামীকাল প্রতিষ্ঠিত নাও থাকতে পারে। ইসলামে আকীদার কোনো পরিবর্তন হয় না। কুরআন এবং সুন্নাহ হচ্ছে ওহী বা রিভেলেশন। আল্লাহ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে পরম সত্য বা অ্যাবসলিউট ট্রুথ। একই সাথে আল্লাহ থেকে যেটা আসে সেটা পরম সত্য এবং অ্যাবসলিউট ট্রুথ, এবং ওই অ্যাবসলিউট ট্রুথকে আপনি ইন্টারপ্রিটেশন করতে হবে যেটা পরম সত্য এবং অ্যাবসলিউট ট্রুথের সন্ধান ইয়াসিফ দেয় না। তাইলে এই আমাকে শাকিল ভাই যে বিজ্ঞানের একটা প্রমাণ পাইয়া উনি কোরআনের তাফসীর করতে গেলেন, যেখানে বিজ্ঞানকে ইসলাম অনুসারে বিজ্ঞান জিনিসটাই হইতেছে একটা পরিবর্তনশীল এবং এটা কোনো অথেন্টিক জিনিসই না। ওইটা এক এক সময় এক এক কথা বলে। ইসলাম অনুসারে বিজ্ঞান হইতেছে একটা খুবই ফালতু একটা জিনিস যেটা এক এক সময় এক এক কথা কয়। তাহলে ওই ফালতু জিনিসটার উপরে ভিত্তি করে উনি কোরআনকে ব্যাখ্যা করতেছে, যেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে অথেন্টিক, সেটা ব্যাখ্যা করার জন্য পরম সত্য আসিফ ভাই, পরম সত্য, পরম সত্যকে সত্য প্রমাণ করার জন্য উনি একটা মিথ্যাকে দলিল হিসেবে বা যা অ্যাবসলিউট ট্রুথ দেয় না সেটাকে ব্যবহার করতেছে। And you know what? এটা তো It's big. It's huge. It's big. বন্ধ করেন ভাই। ঠিক আছে শাকিল ভাই, ইট ওয়াজ নাইস জোক। আপনার এই জোকারি বাদ দিয়া যদি আপনি তো ভাই নিজেই বলতেছেন যে আপনার তাফসীর মানে গ্রহণযোগ্য না, নিজেই তো মানে নিজের স্ট্যাম্প নিজেই উড়াই দিছেন। মতবাদ এছাড়া কি করি নাই আপনার ভাই আমি। হ্যাঁ, মানে এগুলো নিয়ে আমি কয়েকটা আচ্ছা ভাই আমি এটা রোজারিয়াতে আসিফ ভাই একটা সেকেন্ড, আপনি কি তার কথা আনইন্টারপ্রেটলি শুনতে পারতেছেন? আপনার সমস্যা মানে আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না একটু তারই ওদিকে কোনো? কেটে যাচ্ছে, কথা একটু কেটে যাচ্ছে। আচ্ছা, আমি তো তাহলে বুঝতে পারতেছি না কি বলতেছে অ্যাকচুয়ালি, কথা তো বাইরে যায় সব। সমস্যা হইতে পারে ভাই, আমার নেট সমস্যা হইতে পারে। আমার কথা কি এখন শোনা দোয়া যাচ্ছে? দিলাম নাই, নেট ঠিক করে কোনো দোয়া দিলাম নাই। ওইটার জন্য আছে ভাই তো। বিজ্ঞানের শরণাপন্ন হইতে হবে। ভালো থাকলে বলে ফুদেন না কেন? দোয়া দিলাম বলে ফুদেন না কেন? আচ্ছা যাই হোক ভাই, আমি যে রোজারিয়াতে যে আর প্রথমে তুললাম না, আর কয়েকটা আছে নবীর মূত্র লাগবে। টল করে বাদ দেন, কথা কনসেপ্টটা আড়াই দিন না। আমি যেটা বলতেছি এটা তো ভুল করে বলে ফেললাম, কিন্তু কিছু আয়াত যেগুলো আমি only thing you deserve is troll ভাই। only thing you deserve, যখন 1400 বছর আগের জোক নিয়ে কথা বলতে আসবেন, the only thing you deserve is troll। সবকিছু যোগ দিয়ে উড়াই দেওয়া যায় নাকি? নিজে বলতেছেন ভাই, আপনি নিজে বলতেছেন যে সায়েন্সের সাথে মিলায়া তাফসীর করাটাকে অথেন্টিক তাফসীর করা বলে না, ওটা উসুলে তাফসীর ফলো করে না বইলা নিজে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে সায়েন্টিফিক মিরাকল, পৃথিবী কি সম্প্রসারণ হচ্ছে, মানে মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এটা সায়েন্টিফিক মিরাকল আপনার কোরআনে আছে। আর কত বড় জোক হবে ভাই? যোগ করার মতো না, মানে আমি বলতে চাচ্ছি কোরআনে এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো বর্তমান আমাকে ট্রল করে হাসি পাইতেছি রে ভাই। ভাই ঠিক আছে ভাই, আপনার যে জায়গায় আপনি ইয়ে পান, যে জায়গায় আপনি সায়েন্টিফিক মিরাকল পান, ওই মিরাকল গুলো তাফসীর করেন। মিরাকুলাস তাফসীর যদি আপনি পান যে হ্যাঁ আপনার পেডোফাইল মুহাম্মদ, আপনার নবী, শিশুদের নবী বা শিশুদের নবীর যে চালাচামুন্ডা সাহাবীরা যারা আছে তারা এই মিরাকল বুঝতে পারছে, যদি এরকম তাফসীর পান ওইখানে নিয়ে আসুন, ঠিক আছে শাকিল ভাইয়া? নাকি আপনি আছে 1400 বছর আগে আমরা যেটা বুঝতে পারতেছি ওটা তো 1400 বছর আগে বুঝতে পারতো না, আমরা প্রমাণ যেটা পাচ্ছি। মানে নবী যেটা বুঝতে পারে নাই, মানে নবী যেটা বুঝতে পারে নাই, নবীরে আল্লাহ পাক যেটা বুঝায় নাই যে আয়াতের ব্যাখ্যা, সাহাবীরাও কেউ কিছু বুঝতে পারে নাই, আপনি এটা বুঝতে পারছেন। আচ্ছা আপনি যে বুঝছেন এটা যে সঠিক মানে তাফসীর,
এটা আপনারা না না আসিফ ভাই আসিফ ভাই তার মানে কি এই কনক্লুশনে পৌঁছানো যায় যে সে তার পেডোফাইল নবী থেকে কোরআন বেটার হচ্ছে অ্যাটলিস্ট ওই একটা 100% হইলো। নবী তো এটা বলা যায় আরে নাই কোথাও, সাহাবীরাও কেউ বলা যায় নাই, খোলাফায়ে রাশিদিনও কেউ বলা যায় নাই, মানে সব আহলি তাফসীর কারকরাও কেউ বলা যায় নাই, চার মাযহাবের চার ইমামও যেই ব্যাখ্যা দেয়া যায় নাই, 6 হাদিস গ্রন্থের লেখকও যেই ব্যাখ্যা দেয়া যায় নাই, 1450 বছর পর বাংলাদেশের এক সুনাহাগা মাদ্রাসা থেকে এক মুমিন এসে কইতেছে আমি এদের থেকে বেশি বুঝছি ভাই, এই যে সায়েন্সটা বুঝছেন সাইফুল ভাই, এটা বলেন তো, মানে এটাই তো সায়েন্স, তাই না? এটা আরে আমার কপাল কোন রে, জোকে আছে ভাই এগুলো কি রে ভাই? আরে আমার কপাল রে। একটা বাড়ি মারেন, মাথায় একটা বাঁশ দিয়ে একটা বাড়ি মারেন ফারাজ ভাই, বাঁশ দিয়ে একটা বাড়ি মারেন যে আমাকে আমার সুনাহাগা পেডোফাইল মুমিন। নবী তো আমার পেডোফাইল নবী তো ভাই বেগান বস্তু না আমি বুঝছি আমার পেডোফাইল নবী থেকে বেশি কোরআনের এই একটা আসিফ ভাই লজিক আমার লুচ্চা নবী এটার মানে সঠিক ব্যাখ্যা দিতে পারেনি, কারণ সে শিশুদায়ের সময় পায় না, সে দাসিদায়ের সময় পায় না, সে সাইন্টিফিক মিরাকল বুঝবে, হ্যাঁ সে বুঝে নাই, তাই বলে কি আমি বুঝবো না? আমি বুঝে লাগছি ভাই। আচ্ছা ফারাজ ভাই, বুঝটা যে সঠিক বুঝ আর মোহাম্মদের বুঝটা যে বেঠিক বুঝ, এইটা উনি কি আল্লাহর থেকে ভেরিফাই করছে না কার থেকে ভেরিফাই করছে? আসলে বলদ বলতে এখন আমার হাসি পাচ্ছে, আপনাদের বলদ ছাড়া আর কিছু বলতে পারতেছি না, কারণ এটা বুঝাইতে যাচ্ছে ওটা আপনারা বুঝতেইছেন না রে ভাই, আমি তো বলতেছি নবী বুঝুন না, এই কথা বলতেছি। আরে ভাই আরে ভাই আরে আরে বলদা, ভাই বলদা, নবী যদি বুঝতো তাহলে তো নবী বলে দিত এটা। নবী তার মানে পেডো সাহাবীদের কয়ে দিত, ওই তোরা এদিকে আয়, মূর্খ ছোড়াগুলা শোন, এই আয়াতে আসলে আল্লাহ পাক যেটা বুঝাইছে সেটা হইতেছে এইটা। যেহেতু নবী তার সাহাবীদের কয়ে দিত, সেই সাহাবীরা সুন্দর করে সেটা আবার লিখে রাখতো বা মুখস্থ করে রাখতো, সেটা হাদিসের ভিতরে চলে আসতো বা সিরাতে আসতো বা তাফসিরে আসতো। সেগুলো কোথাও এলো না। ভাই 1750 বছর পর সুনাহাগা থেকে পাঁচটা চাপড়াইতে চাপড়াইতে এক সুনাহাগা মুমিন এসে কইতেছে যে ভাই এটার ব্যাখ্যা হইলো এটা। ভাই ভাই শিশু সুদৈন্য নবী আমার বুঝে নাই, আমি বুঝছি এইটা যে আপনি বুঝতে পারতেছেন, আপনি তো বলদ ভাই আপনি তো চরম বলদ। আরে ভাই কইতে আসে ভাই, এডি কইতে আসে। আসিফ ভাই, আপনি আমার ভিডিওটা শুনেছেন? না ভাই শুনি নাই। গল্পটা আপনার কি কোনো ভিডিও লিখেছে নাকি? না না, আমার কোনো ভিডিও লিখাইনি, কিন্তু এনাকে শোনাতে পারতেন যে কিভাবে আইনস্টাইন কোরআন থেকে, হোলি কোরআন থেকে কিভাবে তার তার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সেটা কিভাবে খুঁজে পেয়েছেন ভিডিওতে আগে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে আপনি শেয়ার দেন, তাহলে আমরা শুনি সবাই। দাঁড়ান তাহলে দিচ্ছি। আমি আপনাকে লিংকটা পাঠাচ্ছি, আপনি সবাই রেকর্ড করে রাখুন। সবাই রেকর্ড করে রাখুন, নিশ্চয়ই। আমি লিংকটা দিচ্ছি আসিফ ভাই এখান থেকে। আমি আমার স্ক্রিন শেয়ার করছি না, কারণ আমার এখন তো ল্যাবে অফিসে ল্যাপটপ, আমি এখান থেকে শেয়ার করছি না। আমি শেয়ার করছি, লিংকটা দিচ্ছি, আপনি একটুখানি শেয়ার করে শোনেন। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট, আমি 1 মিনিট দাঁড়ান, প্রাইভেট চ্যাটে দিচ্ছি। প্রাইভেট চ্যাট কোথায়? প্রাইভেট চ্যাট খুঁজে পাচ্ছি না কেন? কি কাণ্ড! কি বাবা! হ্যাঁ পেয়েছি। সরি, এই নতুন ইয়েটা না। হ্যাঁ পেয়েছি। এইটা I've been just astonished to listen to that actually. প্রতি স্টেপ আছে অমিত ভাই আলাদা আলাদা করে বর্ণনা করছেন, প্রাইভেট চ্যাট খুঁজে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কোথায় আচ্ছা আমরা শেয়ার দিচ্ছি, আমরা একটু শুনি। আমি একটু স্পিড বাড়ায় দিলাম, তাহলে একটু দ্রুত শেষ হবে। হ্যাঁ সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। দুঃস্বপ্ন দেখছেন রাতের বেলা। অদ্ভুত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। রুমালি ভেক্টর আর টেন্সরগুলো নিজেকে ম্যাচের মতো লাল বুঝে অতল গহ্বরে টেনে নিচ্ছে। ভোগ কাটা ঘুড়ির মতন গোত্তা খেতে খেতে অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছে। অনেক ধরনের থট এক্সপেরিমেন্ট করেও তার রেফারেন্স ফ্রেমটা আদৌ ইনার্শিয়াল নাকি নন ইনার্শিয়াল কিছুতেই ঠাউর করতে পারছে না। হতাশনি বলে চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছেন। আজকেও একইভাবে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই তিনি পায়ের ঘরের নামটা একবার ঝালিয়ে নিলেন। পায়ে কে 1 পাই, পায়ে 2 পাই, পায়ে 3 পাই, এমনি করে 100 পর্যন্ত 10 বার ঝালিয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়লেন। সাধারণ মানুষ হলে আলাদা কথা। সাধারণ মানুষ হলে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ হাত ধুয়ে তারপর 1 কাপ চা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট খেয়ে একটা বিড়ি ধরিয়ে ওয়াশরুম যাবার কথা হবে। কিন্তু তিনি তো আর সাধারণ মানুষ না, তিনি হলেন আইনস্টাইন। তার কথাই আলাদা। তাছাড়া কদিন থেকে সকালবেলা তেমন পেট পরিষ্কার হচ্ছে না, কি যেন একটা অস্বস্তি ভাব, কিছু যেন একটা আটকে গেছে। ভাবতেই মনে পড়লো, ওরে তাই তো, সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা যেটা তিনি জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন তার সমীকরণে, সেটা যেন একটা গলার কাঁটা হয়ে গেছে। একদিকে সবকিছু মিলে যাচ্ছে। গত বছরের পঞ্জিকাতে বুধের দশা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধে উঠেছিল। এবিপি আনন্দ আর ভোরের আলো নামক পত্রিকা জ্যোতিষীরা কিছুতেই একমত হতে পারছিলেন না। কেউ বলছিল ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদ হলে সালমান খানের সাথে বিয়ে হবে, আর কেউ বলছিল বিবেক ওবেরয়ের সাথে। লোকজন এক মুহূর্ত পরে কি হবে বলতে পারে না। এদিকে এই জ্যোতিষীরা প্রায় 80-90 বছর পর কি হবে এই ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছিলেন। তখন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে সমস্যাটা সমাধান করে দিলেন। সবাই ধন্য করলো, কতজন যে এসে সেলফি নিল তার হিসেব নেই। শেষকালে কিন্তু সেই থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বাদ সাধলো। হিসেব করে দেখা যাচ্ছে মহাবিশ্ব ক্রমাগত বড় হয়েই চলেছে। একসময় হয়তো এই এতটুকু ছিল, আর সেই সময় থেকে বড় হচ্ছেই, থামার কোনো নাম বন্ধ নেই। তাই জোর করে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ঢুকিয়ে দিতে হয়েছে। জর্জিয়াস ল্যামেট নামের এক পাদ্রী ছোকরা 2 পাতা বাইবেল পড়ে চ্যালেঞ্জ করে দিয়েছে। ফ্রিডম্যান নামের আরেক ছোকরা বলে কিনা তাকে এক্সপোজ করে দেবে। তার সমীকরণগুলো সে নাকি সে একাই সমাধান করে দিয়েছে। আর এই দুইজনই বলে কিনা মহাবিশ্ব সত্যি সম্প্রসারিত হচ্ছে। কিন্তু কিসে সম্প্রসারিত হচ্ছে সেটা বলছে না। বাবা বলবে কি করে, জানে কিছু তারা? এদিকে আবার হাবল নামের এক উকিল ওকালতি ছেড়ে শখের জ্যোতির্বিজ্ঞানী এসেছে, হাতে টেলিস্কোপ নিয়ে তাদের নাকি সমর্থন করছে। কিন্তু আইনস্টাইনের এই ব্যাপারটা কিছুই হজম হচ্ছে না। মহাবিশ্ব কিভাবে সম্প্রসারিত হতে পারে, কিভাবে সম্ভব?
মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে, কি করা যায় ভেবে পাচ্ছেন না। এমন সময় টেলিগ্রাম এসে হাজির, সেই সুদূর কলকাতা থেকে, যেটা কিনা পরবর্তীকালে লন্ডন হয়ে যাবে। সেখান থেকে রবীন্দ্রনাথ নামের এক কবি 25শে বৈশাখ শান্তিনিকেতনে জন্মদিনের পার্টিতে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে গান্ধীজিরও আসার কথা আছে, কি যেন নিয়ে একটা অনুষ্ঠান করবেন। তো আইনস্টাইন ভাবলেন, এত বড় কবি আমন্ত্রণ জানালেন, যখন একটু ঘুরেই আসি, মনটাও একটু ভালো লাগবে, বড্ড একঘেয়ে হয়ে গেছে জীবনটা। এই ভেবে তিনি জাহাজে চড়ে বসলেন। কিন্তু মন তো সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টই পড়ে আছে। এমন অবস্থা যে সমুদ্র যাত্রার পথে সি সিকনেস হওয়ার কথাও ভুলে গেলেন। কলকাতায় এসে যখন পৌঁছলেন, তখন মুখে একদম শুকনো। কবিগুরু গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, সেই গাড়ি করেই জোড়াসাঁকোয় ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হলেন। আইনস্টাইনকে দেখে রবি ঠাকুরের মুড অফ হয়ে গেল। বেটা আইনস্টাইন বিদেশ থেকে তার জন্য কোনো গিফট আনেনি। কিন্তু আইনস্টাইনের শুকনো মুখ দেখে তার খুব মায়া হলো। এই কথা সে কথা জিজ্ঞেস করার পর যখন শেষে মন খারাপের কথা জিজ্ঞেস করলেন, আইনস্টাইন ঝরঝরিয়ে কেঁদে উঠলেন। কেওড়া দেওয়া শরবত আর আশানের বিরিয়ানি খাইয়ে তাকে অনেক কষ্টে ঠান্ডা করা হলো। ঠান্ডা হওয়ার পর আইনস্টাইন গড়গড় করে তার দুঃখের কথা ব্যক্ত করতে আরম্ভ করলেন। কিন্তু তার সবই রবি ঠাকুরের মাথার উপর দিয়ে চলে গেল। তিনি তার চাকরকে ডেকে বললেন, ওরে সত্যেন বসুকে রেখে আনতো। খবর পেয়েই সত্যেন স্যার দ্রুত চলে এলেন আর খুব মন দিয়ে আইনস্টাইনের সব কথা শুনলেন। সব কথা শুনে সত্যেন বসু গম্ভীর ভাবে বললেন, এ তো আমার কম নয়। তবে বেলুড় মঠের লোকজন এইসব বেদান্ত, সৃষ্টিতত্ত্ব ইত্যাদি নিয়ে বেশ চর্চা করে, তাদের গিয়ে একবার জিজ্ঞেস করে আসা যাক। এই কথা শুনে রবীন্দ্রনাথের ফিটেন গাড়ি চড়ে সকলে মিলে বেলুড় মঠ হাজির হলেন। সেখানে খুব একটা সুরাহা হলো না। তারা রেফার করলো কালীঘাটে গিয়ে একবার পুজো দিয়ে আসতে। সেখানে গিয়ে কয়েক সাধকের সাথে কথা বলেও খুব একটা কাজ হলো না। তবে সেখান থেকে প্রতিকূল ঠাকুর নামে এক সাধকের সন্ধান পাওয়া গেল, যিনি ডায়মন্ড হারবারে থাকেন। এদিকে ফিটেন গাড়িতে তেল ভরতে ভরতে রবি ঠাকুরের পকেট প্রায় গড়ের মাঠ। তেলের দাম দিন দিন যা বাড়ছে, মোদী সরকারের রাম রাজাতেও সেই দাম কমবে বলে মনে হচ্ছে না। কিন্তু কিছু বলা যাবে না, তাই বিরক্তি চেপে সবাইকে নিয়ে রবি ঠাকুর হাজির হলেন প্রতিকূল ঠাকুরের আশ্রমে। কিন্তু তার সাথে দেখা হলো না। তিনি নাকি তিব্বতে গেছেন। কথাটা শুনে রবি ঠাকুর প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলেন আর কি। এমন সময় প্রতিকূল ঠাকুরের ভাই অনুকূল ঠাকুর এসে হাজির। তিনি সব কথা শুনে বললেন, এ আর সমস্যা কি, আপনি জামা মসজিদের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ শুনে থাকলেও আইনস্টাইন অবশ্য শোনেননি। তখন অনুকূল ঠাকুর নিজের কিছু স্তুতি করে বললেন, জামা মসজিদ থেকে এক ইমাম এই অনুকূল ঠাকুরের পদধূলি গ্রহণের জন্য শুধু দিল্লি থেকে ডায়মন্ড হারবার এসেছেন। তিনি এই সমস্যার সমাধান করতে পারেন। তা ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব এলেন, কিন্তু ইমাম সাহেব আসার পরে সে এক বৃষ্টি ঝামেলা শুরু হলো। আইনস্টাইনের নাম শুনি ইমাম সাহেব একদম খাপ্পা। সকাল সকাল ইহুদিদের নাকি মুখ দেখাও পাপ, তারপর আবার বলে কিনা সমস্যা সমাধান করে দিতে হবে। রাগে গজগজ করতে লাগলেন ইমাম সাহেব। ওদিকে গান্ধীজি আবার আসবেন শরবত খেতে। বেলেঘাটায় রবীন্দ্রনাথের হাতে শরবত খেয়ে অনশন ভঙ্গ করবেন, এই তার পণ। ফিরতে দেরি হলে যদি কিছু এদিক ওদিক হয়ে যায়, তাহলে এক কেলেঙ্কারি কাণ্ড হবে। ইতিহাস তাকেই হয়তো সব দোষ দেবে, মাধ্যমিকে হয়তো মোগল সাম্রাজ্যের পতনের কারণ বাদ দিয়ে গান্ধীজির মাথা ঘুরে পতনের কারণ জানতে চাওয়া হবে। এইসব সাত ভেবে রবীন্দ্রনাথ তাড়াতাড়ি ইমাম সাহেবকে খানিক বোঝানোর চেষ্টা করলেন। বললেন, দেখুন ইমাম সাহেব, আপনি যদি আইনস্টাইনের সমস্যাটা একটু সমাধান করে দেন, তাহলে হয়তো নোবেল প্রাইজটা আপনার কপালেও জুটে যেতে পারে। প্রাইজের নাম শুনেই ইমাম সাহেবের তো চোখ চকচক করে উঠলো। খুব আগ্রহ সহকারে একটা শতরঞ্চ চেপে বসে পড়লেন। গভীর মনোযোগ দিয়ে শোনার ব্যর্থ চেষ্টা চলতে লাগলো। কিছুতেই বুঝতে পারছেন না এই ইহুদির কথা, কিন্তু নোবেল প্রাইজের লোভে কষ্ট করে হলেও শুনতে শুনতে খানিক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। কিন্তু তন্দ্রা হঠাৎই ছুটে গেল যেমনি মহাবিশ্বের সম্প্রসারণের কথাটা কানে ঢুকলো। ইমাম সাহেব আরবি ভাষায় বলে উঠলেন, ইউরেকা ইউরেকা, আরে এই কথা তো আমার পবিত্র বইতেও লেখা আছে। সবাই বিষম খেলো। সত্যেন বসু একরকম মাথা করে বিড়ি খাচ্ছিলেন। আইনস্টাইন পরিষ্কার বাংলায় বলে উঠলেন, বলেন কি মশাই? ইমাম সাহেব বললেন, বিশ্বাস হচ্ছে না তো? না হবারই কথা। ইউরি আর নাসার বিজ্ঞানীরা জানে কি, এই দেখুন অমুক সুরা তমুক শ্লোকে এই কথা স্পষ্ট লেখা আছে, মহান গড মহাবিশ্বকে সম্প্রসারিত করছেন। এই বলে আরবি ভাষা অনেক ধানাই পানি করলেন। ইহুদি আর নাসার বিজ্ঞানীদের তীব্র ভর্ৎসনা করলেন। আইনস্টাইনের মুখ তো হাঁ হয়ে গেল। তিনি কি বলবেন আর কিছুই বুঝতে পারলেন না। বাড়ি ফিরলেন সবাই, ফিরলেন গাড়ি চড়ে। সত্যেন বোস কলেজ স্ট্রিট থেকে আনন্দবাজারের এক সাংবাদিককে ধরে আনলেন। কলকাতায় বসেই আইনস্টাইন বয়ান দিলেন যে তার মস্ত ভুল হয়ে গেছে, কসমোলজিক্যাল কনস্ট্যান্টটা ব্যবহার করা তার মোটেই উচিত হয়নি। ছোট থেকে সেই পবিত্র ধর্মগ্রন্থটি পড়লে তার এমন ভুল হতো না। এদিকে গান্ধীজি আর থাকতে না পেরে ডোমিনোস থেকে পিৎজা অর্ডার করে একাই খেয়ে নিয়েছেন। সেই দুঃখে কবি কেঁদে ফেললেন একেবারে ভেফুল করে। এই খবর অবশ্য মমতা ব্যানার্জি জানতেন না। সেই দিন থেকে আইনস্টাইন সেই পবিত্র ধর্মগ্রন্থ পড়া শুরু করেছিলেন বটে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে এরপর থেকে তিনি তেমন কিছু আবিষ্কার করার সাহস আর দেখাননি। কারণ সবকিছু অলরেডি বলাই আছে। সুশীলতার বিপরীতে কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন, কি দেখাতে পারবেন? মাস্টার এই সুশীলতা দেখাই না, মাস্টার বেশ কয়েকদিন ধরে সকাল সকাল ঘুম ভেঙে আমরা দেখাবো না। সুশীলতার মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা আসিফ ভাই, আপনার ভিডিও লিক হয়ে যাচ্ছে। কি চলতেছে ভাই? কি চাচ্ছিলেন তারপরে? পরে ভিডিও প্লে হওয়া শুরু করছে আর কি। আশ্চর্য তো, এটা কেন হইলো একদম বুঝলাম না। ওই ভিডিওতে এটাতে অটো ভাই, আপনি একটা ভিডিও শেষ করার পর নেক্সট ভিডিওটা টাইমলাইনের নেক্সট Auto ভিডিওটা হয়ে গেছে। শুরু করে। আচ্ছা, এই ব্যাপার আমি তো বুঝতেছি না, কিন্তু ভিডিও স্ক্রিনে তো কিছু আসলো না। আপনি 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 যে ইয়াদেরকে যে এই সমন্বয়কদেরকে যে ইয়ে করেন, স্টক করেন, হ্যাঁ, এটা প্রমাণ পেয়ে গেল জাতি কিন্তু এখন। সত্যি প্রমাণ পেয়ে গেল না কি, এই যে খালেদ মহিউদ্দিন আর ইসের ইয়া চলে আসছে। যাই হোক, এটা কেমন হয়েছে? এটা কেমন হয়েছে আসিফ ভাই? হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু মানে চরিত্র এত বেশি বলছেন, মাথায় তো ভাই অল্প ঘুমাই আলোচনা গেছিলাম ভাই, একটু শর্টেন আপ করেন অমিত ভাই। বাট Sure, অ্যাপার্ট sure. ফ্রম দ্যাট, এটা একটু লং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভাই, আপনি আর কত ট্যালেন্ট রাখবেন অমিত ভাই? আর কত ট্যালেন্ট রাখবেন ভাই? এই যে আমি তো মনে হচ্ছে রেডিও জকি কথা শুনতেছি আমি। কত ট্যালেন্ট ভাই, কি লাভ কি? এত ট্যালেন্ট লাভ, কমলা যেমন এত ট্যালেন্ট। মূল বিষয়টা মজার ছিল, কিন্তু মানে চরিত্র এতগুলা বেশি, খেয়াল রাখতে রাখতেই মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে আর কি। এটা আসলে এটা খানিকটা ওই প্রথম আলোর থেকে আর কি অনুপ্রাণিত বলতে পারেন। সেখানে এত চরিত্র ওই যে থাকে আসিফ না ভাই, আপনি প্রথম। গান লেখার সময় যে বিশাল বড় রচনা লিখে ফেলেন, শর্টেন আপ করা যায় না। অমিত ভাই একই জিনিস। কি প্রবলেম না?
ঠিক আছে, তাহলে পরের জনকে আমরা যুক্ত এত করি। ট্যালেন্ট আমি কই ঢালবো? ঢালতে হবে কোথাও, বড় করো এটাকে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে। আচ্ছা, আমাদের সাথে মানে ইকবাল ভাই আছে। ইকবাল ভাই একটু কথা বলেন তো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আশা করি ভালো আছেন সবাই। আমি জাস্ট ওই আগের যে মহাবিশ্বটা নিয়ে আপনার ইন্ট্রোটা কি দিতে হবে ইকবাল ভাই? না, ইন্ট্রো দেওয়ার দরকার না ভাই। না, ইকবাল ভাই এখন মাথা acquainted হয়েছে। না না, এটা মানে ইললজিক্যাল ভাই। আমি জানি না কেমন দালাল হওয়া যায়, আপনি কি আপনার দালাল? এনিওয়ে, ওই যে আয়াতটা খুব তাড়াতাড়ি ভাই, আপনারা এই যে মহাবিশ্ব যখন এটা আলোচনা করতেছেন, এটা তো মনে হইতেছে অ্যাটলিস্ট ওই বেটা মানে মোহাম্মদ বা যেটা যে নিয়ে আসছে আর কি, এই আয়াতে মহাবিশ্ব নিয়ে যে কথা বলা হয়েছে, হয় একসময় সে হয়তো বা করছে বা এখনো করতেছে, এটা নিয়ে দিবে, কিন্তু মহাবিশ্বের এক্সপ্যানশন নিয়ে যে কথা হচ্ছে, এটা মোটামুটি ধরেন ধরে নেওয়া হয়েছে ভাই। ধরেন আমি মানে ওই জায়গাতে আটকে আছি ভাই। এখানে মহাবিশ্ব কথা বলতে কই? হ্যাঁ, মহাবিশ্ব যে ইনক্লুডেড আছে এই জিনিসটা প্রিসাপোজ করে নেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো মহাবিশ্ব কথা বললো কই এখানে ভাই? এর তো ভাই এক্সপ্রেশন করছে কি করে না কি করছে, এটা বহু পরের ব্যাপার। লেখা আছে ভাই আকাশের কথা। এটা তো ভাই 1400-1500 বছর আগে এক মূর্খ বেটা সে তাকাইছে উপরের দিকে। যে কেউ উপরের দিকে যে তাকান, আপনি দেখবে আকাশ মানে বিশাল, এটার কোনো ইয়ে নাই, শেষ নাই, এরকম একটা আপনার কাছে মনে হবে। তো এটা যেহেতু মানুষ বানাতে পারে না বা একটা বিশাল একটা ব্যাপার, আল্লাহর নামে সে চালাই দিচ্ছে এটা, যে এই যে আল্লাহ এটা এত বড় করে বানাইছে। এখানে আমি মানে এই বিজ্ঞানের সাথে মিলানো তো ভাই মানে এটা তো বহু পরের ব্যাপার। এই যে একই ব্যাপারে কথা বলতেছে, এইটা স্ট্যাবলিশ হওয়ার পরেই না তারপর আমরা দেখবো যে বিজ্ঞানের সাথে তাদের মিলছে কি মেলে নাই। এখানে তো সেই মহাবিশ্বের ব্যাপারে যার কোনো ধারণা ছিল এই পৃথিবীর বাইরে, এটাই তো এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই। কোরআনের কোন জায়গায় কোনো আয়াতের মাধ্যমে দেখাতে পারবে না যে মোহাম্মদ ভাই যে এই আল্লাহ নাকি এটা যে মহাবিশ্ব সম্পর্কে আমরা এখন যেটা যে অমিত ভাই যেটা ইউনিভার্স সম্পর্কে ইউনিভার্স শব্দটা বললে যেটা বোঝা যাবে, এই ব্যাপারে যে কোনো ধারণা ছিল, এটা তো কোথাও পাইনি, কোনো আয়াতে পাইনি। আপনারা কেমনে বুঝলেন ভাই এখানে মহাবিশ্ব? এটাই আমি জানতে চাচ্ছিলাম। বইবার আমি মুমিন বারা কেমনে বুঝবো এখানে মহাবিশ্ব নিয়ে কথা হচ্ছে? মহাবিশ্ব মানে আমাদের পৃথিবী এবং আমরা যে আকাশ দেখতে পাইতেছি বা ওটা আমি মুমিন ভাইকে যুক্ত করছি ইকবাল ভাই, আপনি নিজে এই কোশ্চেনটা করতে পারেন। ওই একই লোক? হ্যাঁ, দ্য সেম পারসন। ওই একই লোক এখনো বসে আছে? হ্যাঁ হ্যাঁ, ও, আপনার কি মনে আছে ইকবাল ভাই? ভাই মানে আপনাদের কি একটা অবস্থা, মানে আপনাদের রেফারেন্স দিতে মানে আধা সেকেন্ড সময় লাগে, আবার ওই একবার মানে কথা বলে চলে গেছে, ওর ব্যাপারে কথা বলতে আসছে ওরা ধরে নিয়ে আসেন আবার, মানে কি একটা অবস্থা আপনাদের। এগুলাই হচ্ছে আমাদের কুদরত। মানে ইন্টারন্যাশনাল ক্লাস। ইকবাল ভাই, আমি মাঝখানে একটা ইনফরমেশন দিতে চাই যে মোহাম্মদ যখন 7 আসমানে গেছিল না, তখন প্রত্যেক আসমানের গেটের কাছে একটা গার্ড দাঁড়া ছিল। সেই গার্ডটা আবার জিজ্ঞেস করছে, "ওই তোর ভিসা আছে রে, ওই বেটা তুই কোথায় আইছস?" হ্যাঁ, তখন ওই মোহাম্মদ কই ভিসা বের করে দিচ্ছে, ওই জিব্রাইল ভিসা বের করে দিচ্ছে। "হ হ, ওর কাছে এত নবী তো, আমাকে নবী তো, এত ভিসা আছে, আল্লাহ কইছে যাইতে।" তারপরে দরজাটা খুলে দিচ্ছে। তার মানে ইকবাল ভাই, হ্যাঁ, একটা ছোট কথা অ্যাড করি। আমি যে আমাদের মুফতি মাসুদ ভাইয়ের সাথে একটা লাইভ করতেছিলাম, বুঝছেন? তো মুফতি মাসুদ ভাই আসমান সম্পর্কে কোরআনে যেগুলো কথা বলা আছে এটা একটু বোঝাচ্ছিলেন। তো সংক্ষেপে উনি যেটা বুঝাইছেন সেটা আমি সংক্ষেপে একটু বলি। উনি কিছু বর্ণনা দিলেন এবং বর্ণনা দেওয়ার পর আমি যেটা বুঝলাম তার কাছে রিপিট করলাম যে, মাসুদ ভাই তাহলে কি আপনি আসমান বলতে এমন একটা জিনিস বলতেছেন যেটা আরবি নাম হচ্ছে সামা, যেটা আমাদের মাথার উপরে থাকে এবং যেই সামার মধ্যে কোনো ফুটা নেই কিন্তু একটা দরজা আছে? মাসুদ ভাই বলেন, হ্যাঁ, এরকম একটা সামা যেটা আমাদের মাথার উপরে থাকে, যে সামার কোনো ফুটা নেই, ছিদ্র নেই, কিন্তু ওর মধ্যে একটা দরজা আছে, যে দরজাতে মোহাম্মদ ভিতরে ঢুকছিল আর কি। আচ্ছা, ওই দরজার কারণটা কি? মানে ওখানে কি অনেকেই ঢোকার চেষ্টা করে, মানে এই জন্য গার্ড আবার রাখা রাখছে ওখানে, মানে এটা কি প্রবলেমটা কি ওখানে? ওই যদি জিন বা শয়তান যদি আবার চিপা দিয়ে ঢুকা যায়, এই জন্য ওরা মানে দরজায় একটা তালা দিয়ে রাখছে। এটা ওই ফেরেশতার অনুমতি ছাড়া বা দরজা খুলে না দিলে এটা ঢুকতে পারবে না কেউ। আচ্ছা, জিনের জন্য। আচ্ছা, তো এই আছে কি জানেন, ইটস অ্যাপারেন্টলি নট এ ট্রান্সপারেন্ট সামা। এটা হচ্ছে কি মানে ট্রান্সপারেন্ট সামা হলে তো দেখতে পারতো বা বাইরে থেকে দেখতে পারতো, ওটা আর কি দেখা যায় না, এরকম নন ট্রান্সপারেন্ট। আচ্ছা আচ্ছা। এবং ওই জিনিসগুলো বিভিন্ন পদার্থ, একটা আসমান আবার একটা পদার্থ দিয়ে তৈরি। সেই পদার্থগুলোর নাম আবার তাফসিরে জালালাইনের ভিতরে আসছে। কোন আসমানটা কি দিয়ে তৈরি? একটা হচ্ছে একটা কি জানি আকিক পাথর নাকি, একটা হচ্ছে সোনা দিয়ে তৈরি, একটা হচ্ছে লোহা দিয়ে তৈরি। এরকম একটা আসমান ইউভেন্টাসে দেয়ার ইজ আ সামা হুইচ যেটা বিল্ড আপ হচ্ছে সোনা দিয়ে। মাইন্ড ইজ ব্লড আছে সোনা দিয়ে সামা তৈরি। এক্স্যাক্টলি এগুলো বাদ দেন তো ভাই, এগুলো কি আপনারা কি আয়াত নট বাই ওয়ার্ডস ভাই, কোরআনের মতো আয়াত তৈরি করার চেষ্টা করতেছেন? ঠিক আছে, এখন আমরা এই যে ওই ওনার কাছ থেকে শুনি, তারপর আমরা ওই রেফারেন্স গুলো বের করবো না, যে কোন আসমান কি দিয়ে তৈরি সেটা আমরা বের করবো না। শাকিল ভাই, আচ্ছা ঠিক আছে, শাকিল আপনি বলেন তাহলে। শাকিল ভাই, ইকবাল ভাই একটা কথা বললে কিভাবে বুঝলাম এই কথা বললেন? কিভাবে বুঝলেন? যাচ্ছি ভাই, একটু যাচ্ছি। আগে প্রথম কয়েকটা জিনিস একটু ইয়ে করে নিই ভাই, কয়েকটা জিনিস ঠিক করে নিই, ঠিক আছে? ধরেন আপনি যখন উপরের দিকে তাকান,
হ্যাঁ, কি দেখতে পান ভাই? ধরেন আপনি মানে বাসার ভিতরে নাকি বাইরে উপরের দিকে তাকাচ্ছেন, যে আকাশ বলে আমরা যে জিনিসটা, যেটা আকাশ বলি আরকি, এটা দেখতে কোন ধরনের মানে কোরআনের আয়াত পড়ার আগে বা বিজ্ঞানের কোনো বই পড়ার আগে এই জিনিসটা কি ভিজিবল ছিল আপনার কাছে, যে আকাশ এটা দেখতে কি ভাই কোনো ধরনের মানে এক্সট্রা কোনো বই পড়তে হয়েছে তারপরে আপনি বুঝতে পারছেন, আরে ভাই এখানে তো একটা আকাশ বলে একটা যেন কি জানি আছে, এরকম নাকি আগে থেকে আপনি দেখতে পাইতেন জিনিসটা, পাহাড় পর্বত এসব? পৃথিবী থেকে যা দেখি, পৃথিবী থেকে যা আমরা দেখি তার বাইরেও এমন একটা আয়াত আছে, আমি এখন তুলে ধরবো ভাই রে, যেটা কি জিজ্ঞেস করি, পৃথিবী কি থেকে জিজ্ঞেস করি আর কি জিজ্ঞেস করতেছি আর কি বলতেছেন ভাই? আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যখন হ্যাঁ বাসার বাইরে আর কি মানে গ্রাউন্ডে যখন আছেন, আপনি উপরের দিকে তাকাইতেছেন, তাকানোর পরে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এইটা দেখার জন্য আপনার কি কোরআন পড়তে হয়েছে বা বিজ্ঞানের কোনো বই পড়তে হয়েছে? না, এটার জন্য তো বিজ্ঞানের বই পড়ার দরকার নেই, চোখ তো আছে, হ্যাঁ হ্যাঁ। তাই তো বলতে ওই যে পারো। জিনিসটা দেখতেছেন এটা দেখে কি মনে হয় আপনার, যে ধরেন আপনি যদি একটা মানে ইয়ে করেন, তুলনামূলক একটা যদি চিন্তা ভাবনা করেন আর কি, যেটা এই যে জিনিসটা দেখতেছেন খুবই ভাস্ট মনে হচ্ছে, এটা কি আপনার ধরেন একটা গাছের চেয়ে ছোট না গাছের চেয়ে বড়? অবশ্যই গাছের চেয়ে বড়। আচ্ছা, তারপর ধরেন একটা মানে বিশাল একটা বিল্ডিং বা হ্যাঁ, সেটার চেয়ে ছোট নাকি সেটার চেয়ে বড়? সব মানে আমি পৃথিবীতে যেটা আমরা জানতে দাঁড়িয়ে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যেটা দেখতেছেন একেবারে ওই কোণা থেকে এই কোণা, মানে এটা কোনো শেষ নাই, এরকম একটা জিনিস আপনি দেখতেছেন, এটা দেখার জন্য আপনার কোরআনের কোনো আয়াত পড়ার দরকার নাই, বিজ্ঞানের কোনো বইও পড়ার দরকার নাই, আপনি জাস্ট দেখতেছেন, এটা একটা নেকেড আই অবজারভেশন, যেটা দেখতেছেন বিশাল একটা জিনিস, ঠিক আছে? এখন এই বিশাল একটা জিনিস যেটাকে আমরা আকাশ বলে বলতেছি আর কি, যেটা হ্যাঁ, তো মহাশূন্য আর মহাবিশ্ব দুইটা কি এক জিনিস ভাই? না। আচ্ছা, তো এখন এই যে আচ্ছা, ইকবাল ভাই, ইকবাল ভাই সরি ১ সেকেন্ড। আমি তাইলে আজকে বিদায় নেই ফারাজ ভাই। আপনি আপনি তাইলে চলে যাবেন? হ্যাঁ, আমি দেখি যদি পরে আপনারা অনেকক্ষণ করেন তাহলে আসবো না আবার। আর যদি না করেন তাহলে তো বিদায়। ফারাজ ভাই, আমি তাইলে বিদায় নিলাম। গুড নাইট। আচ্ছা, গুড নাইট তাহলে আসিফ ভাই। ভালো থাকেন। তো তো এই যে আকাশ যেটা আপনি দেখতেছেন, এটার ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান, হ্যাঁ, ধরুন এটা যদি আপনি এটার ব্যাপারে আপনি কিছু বললেন যে আকাশে এটা হয়, আকাশে ওইটা হয়, এই আপনি যে একটা কথা বললেন, হ্যাঁ, এটাই যে জাস্ট কথাটা যে বললেন, এই যে আকাশের ব্যাপারে বলছেন, এর মানে কি এইটা যে আপনি মহাবিশ্বের ব্যাপারে বলতেছেন? ধরুন আকাশটা নীল যখন কেউ বলে, এর মানে কি এইটা যে আপনি তাকায় দেখলেন, বা আপনি কিন্তু কোনো বই পড়া লাগে নাই, আপনার কাছে নীল বলে যে জিনিসটা আপনি মনে করেন, যে কালারটা আপনি এখানে লাগাই দিলেন যে আকাশটা দেখতে নীল, এখানে কি আপনি মহাবিশ্ব সম্পর্কে কিছু বলতেছেন? না, আচ্ছা, আমাদের কিন্তু ভাষায় মহাবিশ্ব আকাশের কথাই বলতে শুনুন ভাই ভাই, ঠিক আছে না, কিন্তু মহাবিশ্ব সম্পর্কে যদি আপনি কিছু বলে থাকেন, তখন তো আপনি স্পেসিফাই করে দেবেন, তাই না? যে আমি আসলে মহাবিশ্বের ব্যাপারে বলতেছি, হ্যাঁ, এই ধরনের কিছু, বা এই কোন একটা ধারণা দিবেন যেটার মাধ্যমে বোঝা যায় যে আপনি মহাবিশ্ব যেটা, যে ইউনিভার্স বা কসমস যেটা, সেটা সম্পর্কে আপনার ধারণা আছে এবং সেটার ব্যাপারে আপনি বলতেছেন, এরকম তো কিছু ইন্ডিকেশন তো থাকতে হবে, তাই না? তো মানে ধরেন রাস্তা পাগল যদি মাথা উপরের দিকে তাকায় দিয়ে যদি বলে যে ভাই হ্যাঁ, এই যে এক উপরে যা আছে সবকিছু সবকিছু, এরকম একটা দিয়ে এই শব্দগুলো দিয়ে সে একটা বাক্য বললো, এই যে উপরে যা কিছু আছে সবকিছু, এরপরে যা আসে কোনো ব্যাপার না, এর মানে কি এইটা সে মহাবিশ্ব নিয়ে কথা বলতেছে? মানে না, নেসেসারিলি এটা সেটা নাকি তো যে না। সে মহাবিশ্ব নিয়ে কথা বলতেছে? না, এটা না। তো ভবিষ্যতের ধরেন কথা বলতেছি। ধরেন গ্রামে হ্যাঁ রাখালে গরু চড়াইতেছে ভাই, বসে আছে, বসে উপরের দিকে তার মানে ভাব আসতেছে, সে আকাশ দেখে কিছু একটা বললো, এই মানে তো এই না যে সে মাত্র শব্দ হচ্ছে আর কি, হ্যাঁ, এ মানে তো এইটা না যে ভাই সে মহাবিশ্ব নিয়ে কথা বলতেছে। তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে কেন মনে হইতেছে যে এই যে লাইনটা, যে আকাশকে সম্প্রসারণ করছে বা ইয়ে করে দিছে, মানে স্ট্রেচ করছে, এই জিনিসটা একটা মূর্খ একটা লোক যার কাছে মনে হয়েছে জিনিসটা, এইটা লিটারালি ওইটা না, কিন্তু মানে বিজ্ঞানীরা মহাবিশ্ব বলতে মানে শব্দটা দিয়ে যে জিনিসটা বোঝায় এইটার কথা বলতেছে, আপনার কেন মনে হইতেছে সেটা? আপনি এইটা নিচ্ছেন কেন ভাই, ওই অর্থটা কেন নিচ্ছেন, যেখানে কিনা কোনো ধরনের আর অন্য কোনো ইয়ে নাই, আপনার কোনো ধরনের প্রমাণ নাই বা কোনো ধরনের কোনো ইনস্টেন্স নাই যেখানে কিনা আপনি দেখাইতে পারেন যে এই মোহাম্মদ বা কোরআনের ভিতরে মহাবিশ্ব, মানে আমি বলতেছি ইউনিভার্স, যেটা মহাশূন্য না, ইউনিভার্স সম্পর্কে মানে কোনো জ্ঞান যে আছে এটা কোনো প্রমাণ নাই, আপনি কেন সেই অর্থটা নিচ্ছেন? কিসের ভিত্তিতে নিলে আমাকে একটু বোঝান প্লিজ। বিজ্ঞানের সাথে মিলে কি মিলে এটা তো ভাই পরের কথা, এখন সে সম্প্রসারণ করতেছে কি করে নাই, বা মানে আগে করছে এখন করে না, এগুলো তো ভাই পরের কথা। এখানে যে মহাবিশ্ব যেটা বিজ্ঞানীরা কি বলতেছে, কোন জিনিসটা এক্সপ্যান্ড করতেছে, হ্যাঁ, সেটা নিয়ে যে কথা হচ্ছে, সেটা নিয়ে যে আল্লাহ কিছু বলছে, এটা আপনি কেন ধরে নিচ্ছেন? এটা কিসের ভিত্তিতে প্লিজ আমাদেরকে বোঝান। চালু হয় না বলেন ভাই, শোনা যাচ্ছে, বলেন। তো, মাউথ পিসে গিয়ে ই করা আছে। নিজেকে নিজে মিউট করেন না ভাই, বলেন। মিউট করিনি, কিন্তু হচ্ছে না তো। ভাই নিজে ভাই, শুনতেছি তো আমরা। মিউট বাটনে ধরতেছিও না, নিজে নিজের মিউট করে যাচ্ছেন। শাকিল ভাই, আপনি এখনো মিউটই আছেন, আপনি নিজে নিজেকে মিউট করে যাচ্ছেন, এখনো মিউট আছেন।
ইকবাল ভাইয়ের কাছে সেই পাওয়ার নেই আপনাকে মিউট করার, এবং আমি আপনাকে মিউট করতেছি না, সে আমার মিউটই আছে। শাকিল ভাই, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম ব্রাদার, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম প্লিজ ব্রাদার, লেটস গো ব্রাদার, চলে গেছে। ইকবাল ভাই, আপনি খুব আশা করে এসেছিলেন, ভাবছিলেন বুঝাইলে মুমিনের কাছে একটা উত্তর পাবেন, এবং ফরচুনেটলি মুমিন আপনার কথা চিন্তা করে শুনছেও, হ্যাঁ, যেটা হয় না, খুব ফরচুনেটলি শুনছেও, বাট এরপর কি হলো বুঝলাম না ভাই। তো আমি আসলে এই জিনিসটা আগেও বলছিলাম যে কোরআনের যতগুলা এই পর্যন্ত আমি যতগুলা মুমিনদের কাছ থেকে কোরআনের আয়াত যেখানে বিজ্ঞানের কথা বলা আছে বলে তারা দাবি করে, অবশ্যই প্রত্যেকটা আয়াত আপনি তারা যখন এসে দাবি করে যে ভাই কোরআনের এই আয়াতে তো এই কথাটা বলা আছে, আপনি 100% একেবারে 100% আপনি ধরে নিতে পারেন যে ওই ব্যাটা প্রথমে আয়াত দেখানোর আগে যেটা বলছে, যেটা আছে, আপনি 100% ধরে নিতে পারেন। ধরে নিতে মানে কি, মানে ধরেন একেবারে গ্যারান্টিড যে ওইটা ওখানে লেখা নাই। হ্যাঁ, তো আপনি এরপর যখন আয়াতটা আনবেন তখন ইকবাল ভাই ফার্স্ট স্টেপটা এটা, যে মুমিন মিথ্যা বলতেছে, প্রথম স্টেপ এটা 100% যে ওটা লেখা নাই ওখানে। তারপর আপনি যখন নিয়ে আসবেন তখন দেখা যাবে যে এইটার দিয়ে ওটা বুঝেছে, এইটার দিয়ে ওটা বুঝেছে, এটা দিয়ে ওটা বুঝেছে। ধরে নেবেন মুমিন যে দাবি করছে এটা কোরআনে লেখা নেই, দেন আপনি রেফারেন্সটা নিয়ে আসবেন, শিওর হবেন যে মুমিন যেটা দাবি করছে এটা অ্যাকচুয়ালি কোরআনে লেখা নেই, আপনার প্রথম অ্যাজাম্পশনটা ট্রু। তো ঘটনা হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করতেছি যে এই কোরআনের বৈজ্ঞানিক আয়াতের যে বৈজ্ঞানিক তথ্য আছে, এরকম আয়াতের যে দাবিগুলা, আমি মনে করি যে এক্স্যাক্টলি এই আয়াতগুলাই প্রমাণ করে যে কোরআনের অথরশিপ যে একেবারে মানে ওই সময়ের সেই 1400 বছর আগের বা কিছু তো ভাই এরও আগের যেগুলো কপি পেস্ট মেরে দিয়েছে, ওই সময়ের মূর্খ একটা ব্যক্তির যে অবজারভেশন এবং তার যে ধারণা, সে যেরকম ভাবে চিন্তা করছে, এটা মনে এমনি হয়েছে, এটা মনে অমনি হয়েছে, ওটা মনে এমনি হয়েছে। ধরেন ওই যে আবার দুই দরিয়ার পানি মিলেন, আরে ভাই এই জিনিসটা তো মানুষজন তো 1000 বছর আগে ভাই ওই এই এক জায়গাতে আর যাইতো ভাই, আপনার বোট বলেন বা যেটাই বলেন, আপনার ওই সময় কি ছিল কে জানে, বড় ধরনের নৌকার মতো, এবং তারা এই জিনিসটা দেখতে পাইছে, এবং দেখার পর তারা জানতো না এক্স্যাক্টলি কেন হয়, এখানে যে ডেন্সিটির ব্যাপার আছে, তারপর কারেন্টের ব্যাপার আছে, আর অনেক কিছু ব্যাপার আছে যেটা কিনা ওই মিক্সিং প্রসেসটা স্লো করে দেয়, যে কারণে মনে হয় যে এটা মিশতেছে না মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মিশতেছে। তো ওইটারে লোকজন তখন ভাবছে এটা মনে হয় ভাই কোনো না কোনো কারণে এটা একটা দিয়ে দিছে মনে হয়, কোনো কারণে এটা এর একটা ব্যারিয়ার দিয়ে দিছে বোধ হয়, ওইটা ঢুকা দিছে মোহাম্মদ। তো আমি মনে করি যে প্রত্যেকটা দাবি এই ধরনের দাবি আসলে প্রমাণ করে যে কোরআন কত ফালতু একটা মানে মূর্খের যে চিন্তা ভাবনা, যার এই জগৎ সম্পর্কে কোনো ধরনের আইডিয়া ছিল না, সেটার একটা বই প্রকাশ। তো আমি এটা নিয়ে এটাই ভাবতেছিলাম আর কি, যে বেটা মহাবিশ্বের কোনো আয়াত দেখাইতে পারবি বেটা যে মহাবিশ্ব সম্পর্কে, মানে পার্টিকুলারলি যখন বিজ্ঞানের কথা বলবি যে বিজ্ঞানের সাথে মিলে, এখন বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন যে ওইটার কোনো কারণ আছে ছিল, বাট এটাই তো দেখাতে পারবি না, আর মানে মিলা তো দূরে। মুমিন ভাই আবার আসছে, আপনি আবার কথা বলতে পারেন। আচ্ছা আরে ভাই কেমনে কথা বলবো নেটের যদি এই অবস্থা থাকে। ইকবাল ভাই, জি বলুন। হ্যাঁ, আপনি বললেন যে বিজ্ঞানের সাথে মিলে এমন কোন আয়াতকে কি তুলে ধরতে পারবো কিনা কোরআনের মাধ্যমে? এটা বলি না আপনাকে বলছে কি আর শুনে কি বিজ্ঞানের সাথে মিলে কিনা, এই কথাটা তো বললেন ভাই। ইকবাল ভাই পিওর টাইমটা ওয়েস্ট করলেন, বুঝছেন? এটা শুনছে কিন্তু মাথার ভিতর অন্য লোকজন শুনলো, অন্য লোকজন শুনলো ভাই। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ নাকি আমরা নেক্সট? না ভাই, না ভাই, মাথা খারাপ, মানে পাগল হয়ে যাবো ভাই, ভালো তো বাই। ওনাকে বের করে দিলাম কেন, আমি একটু জিনিস একটা ইয়ে দেখাই, ওনাকে কেন বের করে দিলাম। মুমিনরা তো আবার বলবেন যে ভাই কি বললাম দিছে যে যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা, সালাম মানে ভাই তুই পরে দেখা কর। বহুদিন পরে কন্টিনিউ শুনলাম, মানে এখন তো ভুলেও এইরকম ভিডিও সামনে আসে না। হ্যাঁ ভাই, মোহাম্মদের উম্মত কইতাছে আল্লাহ কোরআনে কইছে জাহান্নামের নিঃশ্বাসে ভাই বড় শীতকাল জ্বর আসে ভাই, বুঝছেন?
বৈজ্ঞানিক ধর্ম ভাই, বুঝছেন? তো যাই হোক, এই ঘটনা কি ভাই, এটা তো আগে তো তাও ওই আপনার অনলাইনে ঢুকলে ভিডিও টিডিও গুলো আসতো ভাই, আর করতেছে, এখন এটা আসে না খুব একটা বেশি। আসে না, কেননা মরা পেজে লাইভ করে, ওই মরা পেজে লাইভ এই তো ভাই খাবারের কথা তো অলরেডি মরে গেছে। হ্যাঁ, ও যে জায়গায় লাইভ করে ওটা আরো মরা, ওটা মনে করেন 3-4 জন ওর থেকে আলোচনা করে, সরি 5-6 জন আলোচনা করে, দেখে 3 জন, ঠিক আছে? ওই 3 জনের বাইরে না, আরো না বের হওয়ার কাহিনী আছে যে ওইগুলা ওই যে যারা 5-6 জন আলোচনা করে ওদেরকে সবাই সুন্দর মতো আহলে কোরআন কাফের ট্যাগ দিয়ে বসায় রাখছে, এই জন্য মুভি দাও দেয় না। ভাই ওই যে ওরা যে লাইভ করে, ওদের মত অনুযায়ী এই লোক কাফের। খাবারের কথা অনুযায়ী, খাবারের কথার অ্যাকচুয়াল বস হচ্ছে গিয়ে কাফের। ম্যান, খাবারের কথা ছাগলগুলা যার পায়ের নিচে বসে বৈজ্ঞানিক জ্ঞান নিতে, বুঝছেন? যার থেকে বিতর্ক শিখতো সে কি এখন কাফের। আরে ভাই রে ভাই, ভাই কমেডি ভাই আমি প্রায় 1 ঘন্টা থেকে অপেক্ষা করতেছি আপনাদের জন্য।